আর.জি. কর হাসপাতালে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটে গিয়েছিল একজন তরুণী ডাক্তারের সঙ্গে, সেই ঘটনার প্রতিবাদে এবং অভয়ার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের বিচারের দাবিতে প্রচুর মানুষ রাস্তায় নেমেছিলেন। রাস্তায় যেমন সাধারণ মানুষ নেমেছিলেন, রাস্তায় বিদ্বজ্জনেরা নেমেছিলেন, রাস্তায় রাজনীতিবিদরা, রাস্তায় সমাজের বিশিষ্ট জনেরা নেমেছিলেন। সাংবাদিক থেকে শুরু করে শিক্ষক, খেলোয়াড় থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই রাস্তায় ছিলেন। তাদের দাবি একটাই ছিল, যেই ঘটনা ঘটে গিয়েছে তার বিচার চাই এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই আন্দোলনে ছিলেন সাংবাদিকরাও, যার মধ্যে উল্লেখযোগ্য এবং যিনি বেশ ভালো রকম ভোকাল ছিলেন, অর্থাৎ এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিচারের দাবিতে যিনি নিজের গলার স্বর নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাস্তায় থেকে সমস্ত রকমভাবে তুলেছিলেন, তিনি সাংবাদিক মৌপিয়া নন্দী। মৌপিয়া নন্দীকে আমরা দেখেছিলাম 14ই আগস্টের রাত দখলের আন্দোলনে যখন গিয়েছিলেন, তখনও সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তার সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট প্রতিবাদী ছিলেন এই ঘটনা নিয়ে। কিন্তু আমরা দেখলাম যত দিন এগোলো এই আন্দোলনের সঙ্গে রাজনীতির সরাসরি যোগসূত্র স্থাপিত হলো। কোথাও না কোথাও গিয়ে এই আন্দোলন বিচারের থেকে বেশি করে পলিটিক্যালি মোটিভেটেড হতে থাকলো। বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলন থেকে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার রাস্তা খুঁজতে শুরু করলো। এমনকি জুনিয়র ডাক্তারদের একাংশ কলেজগুলোতে নিজেদের দাদাগিরি, নিজেদের আধিপত্য কায়েম করার জন্য এই আন্দোলনকে ব্যবহার করতে লাগলো। অভয়ার বিচারের দাবি সেখানে গৌণ হয়ে গিয়েছিল, কলেজগুলোতে তাদের আধিপত্য স্থাপন সেখানে মুখ্য জায়গা দখল করেছিল। শুধু তাই নয়, এই আন্দোলনকে সামনে রেখে বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন জুনিয়র ডাক্তাররা সমাজ মাধ্যমে এবং সমাজে নিজেদের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য একটি সরু লাইন করে ফেলেছিল, যার উদাহরণ চোখের সামনে ঘুরছে। এবং এই বিষয় নিয়েই বেশ কিছু বিশিষ্ট জন বেশ বিরক্ত। তারা বলছেন যে যেই আন্দোলন একজন মহিলা ডাক্তারের সঙ্গে হয়ে যাওয়া অত্যাচার, তার বিচারের দাবিতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলন থেকে কেউ বা কারা যারা নিজেদের ইমেজ, নিজেদের কাজের জায়গায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা তথা এই আন্দোলনকে সামনে রেখে নিজেদের প্রতিষ্ঠা করবার যে ঘৃণ্য পথ অবলম্বন করছেন, সেগুলো তারা মেনে নিতে পারছেন না। মৌপিয়া নন্দী এই বিষয়টি নিয়ে বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন তার ফেসবুক পোস্টে। তিনি নাম না করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ কিঞ্জল নন্দ, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরো অনেককে টার্গেট করে তিনি ফেসবুকে পোস্ট করেছেন। যদিও তিনি তাদের কারোর নাম নেননি, কিন্তু তার পোস্ট দেখে একথা খুব সহজেই অনুমেয় যে কিঞ্জল নন্দ, পরমব্রত চট্টোপাধ্যায় তার তীরের নিশানায় রয়েছে। মৌপিয়া নন্দী কি লিখেছেন সেটি একবার পড়ে নি, আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া থাকলে আমি পড়ছি, আপনারা দেখুন এবং শুনুন। মৌপিয়া নন্দী লিখছেন, আমি আমার অবস্থানে অনড় আছি ও থাকবো। কয়েকজন অভয়া বা তিলোত্তমাকে সামনে রেখে পাবলিকের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছিয়েছে। কেউ শিরদাঁড়া থিম বানিয়ে ইস্পাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে, কেউ সরকারি আনুকূল্যে পাওয়া দেউচা পচামির ক্ষীর মুছে প্রতিবাদের পোস্টার হয়ে বিজ্ঞাপনে চকলেট চেখেছে, কেউ লিঙ্কডইন বায়ো আপডেট করে শিরোপা ছিনিয়েছে, কেউ নারীবাদী ইমেজে শান দিয়ে দিদি নাম্বার 2 হয়েছে। সাধারণ লোক রাজনীতিদের ধান্দাবাজ বলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো মূল স্রোতের রাজনৈতিক দলের কোনো নেতা এতটা নির্লজ্জভাবে নিজেদের এজেন্ডা সার্ভে করেনি আর.জি. কর পর্বে, যেটা নির্দিষ্ট কয়েকজন সুকৌশলে করেছে। তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, সিপিএম কেউ না। কিছু তথাকথিত অরাজনৈতিক আন্দোলনজীবী জাস্ট প্রতিবাদের ব্যবসা করছে, পিরিয়ড। মৌপিয়া নন্দী খুব স্পষ্টভাবে জানিয়েছে যে কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রীরা এতটা নির্লজ্জভাবে আর.জি. কর আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদেরকে সামনে আনেনি। তিনি বলেছেন যে একজন এই আন্দোলনকে সামনে রেখে ইস্পাত ব্র্যান্ডের একটি ইস্পাত কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি একটি ইস্পাত কোম্পানির অ্যাডভার্টাইজে ডক্টর কিঞ্জল নন্দকে সেই ইস্পাত ধরে দাঁড়িয়ে থাকতে।
স্বাভাবিকভাবেই মেরুদণ্ড নিয়ে আন্দোলন হয়েছিল, মেরুদণ্ড সোজা, এবং সেই মেরুদণ্ডের সঙ্গে তুলনা করা যায় ইস্পাতের কাঠিন্য। সেই ইস্পাতের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে কিঞ্জন নন্দ অ্যাডভার্টাইজমেন্ট করেছে। সুতরাং মৌপিয়া নন্দীর তীর তার দিকে। আবার তিনি বলেছেন দেউচা পচামির যে কমিটি, সেই কমিটিতে এমন একজন অভিনেতা রয়েছেন সরকারি কমিটিতে, সেও এই প্রতিবাদের সামনে এসছেন এবং একটি চকলেট কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করেছেন। কি দেখেছি আমরা জানি যে পরমব্রত চট্টোপাধ্যায় একজন বিখ্যাত অভিনেতা, তিনি সরকারের দেউচা পচামির যে কমিটি সেখানে ছিলেন, এবং তারপরে তিনি এই অভয়া বা তিলোত্তমার সঙ্গে যে ঘটে যাওয়া ঘটনা সেখানে বেশ প্রতিবাদী হন, ও তারপরেই আমরা দেখতে পাই তাকে ক্যাডবেরি নামক একটি চকলেট কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টে। আবার দেখতে পেয়েছিলাম যে একজন মহিলা যিনি দাবি করেছেন যে তিনি এই রাত দখল আন্দোলনের প্রথম ডাক দিয়েছিলেন, তিনি সেটি তার লিঙ্কডইন বায়োতেও লিখেছিলেন, যার ফলে আমরা কি দেখলাম, একটি বেসরকারি সংবাদ মাধ্যম তাকে সেরা বাঙালি পুরস্কার দিল। অর্থাৎ মৌপিয়া নন্দী খুব নির্দিষ্টভাবে আক্রমণ শানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই আন্দোলনকে সামনে রেখে যারা নিজেদের ইমেজ গড়ার, যারা নিজেদের ক্যারিয়ার গড়ার ধান্দা করছেন, তারা রাজনীতিবিদদেরও লজ্জায় ফেলে দেবেন। তার কারণ রাজনীতিবিদরা এতটাও নির্লজ্জভাবে কোনো একটি ইস্যুকে সামনে রেখে নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার গড়ে না, যেটা এই আন্দোলনজীবী, যা তিনি বলেছেন কোট আটকন আন্দোলনজীবীদের তিনি আক্রমণ করে বলেছেন যে এই অভয়ার বিচারের দাবিতে আন্দোলনকে সামনে রেখে কিঞ্জন নন্দ, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা নিজেদের অ্যাডভার্টাইজমেন্টের পণ্য হিসাবে তুলে ধরেছেন। মৌপিয়া নন্দী যে দাবিগুলো করেছেন, সেই দাবিগুলো হয়তো মৌপিয়া নন্দী প্রথম করেছেন ঠিকই, কিন্তু একথা অস্বীকার করা যায় না যে মোটামুটি আমরা সবাই এই জিনিস দেখেছি। আমরা দেখতে পেয়েছি কিঞ্জন নন্দকে অ্যাডভার্টাইজমেন্ট করতে, আমরা দেখতে পেয়েছি পরমব্রত চট্টোপাধ্যায়কে অ্যাডভার্টাইজমেন্ট করতে, আমরা দেখতে পেয়েছি রাত দখলের ডাক দিয়েছিলেন তিনি নিজের সোশ্যাল মিডিয়ার বায়োতে এই রাত দখল কর্মসূচিকে ফলাও করে লিখেছেন, তিনি আবার সেরা বাঙালি পুরস্কারও পেয়েছেন। সুতরাং প্রশ্ন তো উঠেই যাচ্ছে যে এই অভয়ার বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কি সত্যি বিচারের দাবিতে হচ্ছিল, নাকি এই রকম কিছু ধান্দাবাজ অরাজনৈতিক মুখোশ পরে থাকা লোকজন নিজেদের সমাজে সুপ্রতিষ্ঠিত করবার লক্ষ্যে, কোট আনকোট ধান্দা করবার লক্ষ্যে এই আন্দোলনে পা মিলিয়েছিলেন, গা ভাসিয়েছিলেন, মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়েছেন, কাজে লাগিয়ে নিজেদের সমাজে সুপ্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই কি তারা এই আন্দোলনে নেমেছিলেন? প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রচুর জনগণের মনে এই প্রশ্ন আছে। সেই জনগণের ভয়েস হয়ে, সেই জনগণের প্রতিনিধি হয়ে সেই প্রশ্ন সাহস করে মৌপিয়া নন্দী ফেসবুকে লিখেছেন। মৌপিয়া নন্দী আসল জায়গায় খোঁচাটা মেরে দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এই আন্দোলনে যে সমস্ত সেলিব্রিটি মুখরা ছিল, তারা কি আদৌ বিচারের দাবিতে আন্দোলনে ছিল, নাকি নিজেদের ইমেজ প্রতিষ্ঠা করবার লক্ষ্যেই অরাজনৈতিক মুখোশ পরে নিজেদের ধান্দা করবার জন্যই এই আন্দোলনে তাদের পা মেলানো? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।